এক নাম্বার প্রস্তুতি, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। এক নাম্বার কি আমরা বলি না, রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। ইযা জাআ রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, সহিহ বুখারী 1898 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বললেন, যখন মাহে রমজান আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের দরজা করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা এই মাসে রহমতের দরজা খুলে দেন, যেটা আমরা রমজানের 30 দিনকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম 10 দিন কি রহমত, প্রথম 10 দিন কি রহমত। একটা দোয়া পড়ি রহমতের, মনে আছে নি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, রমজানের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবে, যাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর বেশি বেশি রহমত নাজিল করে। সে আল্লাহ তাআলা বলেন, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। নবীজি বললেন সহিহুল বুখারী, সহিহুল মুসলিমে 1079 নম্বর হাদিসে, যখন আল্লাহ তাআলা রহমতের, যখন রমজান আগমন করে তখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেয়। 3 নম্বর, আল্লাহ তাআলা প্রস্তুতি জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। হাদিসের ভাষায় বাবা আল্লাহ তাআলা বলেছেন, أغلقت أبواب النار فلم يفتح منها باب। রমজান মাস আসলে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আর একটি দরজাও তখন আর খোলা হয় না। এই জন্য আমরা, মনে আছে নে, ঈদের দিন যখন আমরা মুনাজাত করি রব্বুল আলামিন, ঈদ গায়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা সকল কবরবাসীকে তুমি মাফ করে দিও, কারণ পুরো রমজান মাস আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানার্থে, আল্লাহ তাআলা রমজানের সম্মানার্থে, মর্যাদার জন্য পুরো রমজান মাস জাহান্নামের আগুন, জাহান্নামের দরজাগুলোকে, শাস্তিগুলোকে বন্ধ রেখে দেয়। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা প্রস্তুতি শয়তানকে আবদ্ধ করে। আমরা বলি না রমজান মাসে কি বন্ধ থাকে? শয়তান আবদ্ধ থাকে। সে কথা আল্লাহ সহিহ মুসলিম 1079 নম্বর হাদিসের একটা অংশে এসেছেন, এই মাসে আল্লাহ তাআলা শয়তানদের শিকল বন্ধ করে রাখা হয়। 5 নাম্বার হলো দুষ্ট প্রকৃতির জিনদের আবদ্ধ করে রাখা হয়। এই মাসে আল্লাহ তাআলা দুষ্ট প্রকৃতির জিনদের আবদ্ধ করে রাখেন। হাদিস শরীফে নবীজি বললেন যে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিনু ওয়া মারাদাতুল জিন। রমজান মাস যখন শুরু হয়, রমজান মাসের প্রথম রজনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট প্রকৃতির জিনগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখে। অর্থাৎ জিনদের মধ্যে ভালো জিনও আছে, নামাজ পড়ে, নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী করে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে, আমি 2টা জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। একটা হচ্ছে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং এই আয়াত থেকে বুঝে নেন,
শুধুমাত্র উম্মতে মানুষদেরকে, মানুষরাই যে আল্লাহ তাআলা ইবাদত করে তাই নয়, আল্লাহ তাআলার সৃষ্টি জিনেরাও আল্লাহর ইবাদত করে। জিনেরাও কিন্তু আমাদের সাথে অনেক সময় দেখেন শেষ রজনীতে যখন হয়তো অনেকের সাথে দেখা হয়, শেষ রজনীতে এখন কিন্তু খুব কম দেখা যায়। আগে আমরা শুনেছি অনেকের সাথে জিনেরাও নামাজ আদায় করতো, বিশেষ করে তাহাজ্জুদের সময় তারা মসজিদে ইবাদত করে। যখন ফজরের আজান হয়ে যায় তখন তারা মসজিদ ত্যাগ করে দেয়। এইভাবে এই জন্য তারা বলেন যে দুষ্ট প্রকৃতির যে জিনগুলো আছে, কারণ দেখবেন রমজান মাসে পুরো বছর যিনি নামাজ তেমন পড়েন নাই, রমজান মাসে কিন্তু নামাজে আগের কাতারে পাওয়া যায়। কারণ কি? কারণ জিজ্ঞাসা করে ভালো হয়ে গেছে, আসলে ভালো এখান থেকে হয় নাই, ভালো আল্লাহর পক্ষ থেকে। কারণ ওই সময় তো শয়তানকে আবদ্ধ করছে, দুষ্ট প্রকৃতির শয়তানগুলোকে আল্লাহ তারা আবদ্ধ করেছে। এই জন্য মানুষগুলো আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। কারণ কি? যদি যেমন এখন আপনাকে আজান দেয়, আজান দিকে মন চাইলে আজান দিছে মসজিদে যাব, হঠাৎ করে মাথায় গিয়ে আমার তো কাজ এটা বাড়িতে থাকি গেছে, শয়তান মন ওই দিকে নিয়ে গেছে, তো তখন দেখ কি হয়, আপনি আর মসজিদে নামাজ আদায় করেন না, ওই শয়তানের পরবানে বলে ওই দিকে চলে যান। কিন্তু রমজান মাসে আলহামদুলিল্লাহ দলে দলে মানুষগুলো জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করে। যেহেতু আল্লাহ তাআলা বলেন ষষ্ঠ নাম্বার যেটা আল্লাহ তাআলা প্রস্তুতি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ঘোষক নির্ধারণ করেন। وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر يقصر ولله اتقاء من النار وذلك كل ليلة। আল্লাহ তাআলা বলেন এই মাসের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও, এ পাপাচারকারী থেমে যাও। এই কল্যাণ যারা কল্যাণের পথে আছো, দেখবেন রমজান মাসে যারা স্বাভাবিকভাবে রমজানের বাহিরে যারা নামাজ পড়ে, আমরা যারা রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সামান্য জিকির করে অথবা তাহাজ্জুদ বা নফল ইবাদত করি, রমজান মাসে ওই শ্রেণীর মানুষগুলো আরও বেশি ইবাদতে তৃপ্তি লাভ করে। তারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারা সময় পায় না, যারা কোরআন কারীম পড়েন, কোরআন নিয়ে বসে যায়, তেলাওয়াতে বসে যায়, যারা সময় পায় কোরআন পড়তে পারে না, জিকিরে বসে যায়, জিকিরও পর সময় পায় না, তারা নফল নামাজে সময় কাটানোর চেষ্টা করে। যারা নিয়মিত আমল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনটাকে এমন উৎফুল্ল, এমন উৎসাহ উদ্দীপনায় অগ্রসর করিয়ে রাখে। আর যারা নিয়মিত নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, দেখবেন চেষ্টা করে অন্তত যে যত ব্যস্ততার মাঝে থাকুক না কেন রমজানে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তারা অবশ্যই চেষ্টা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রমজান উপলক্ষে এই 6টা প্রস্তুতি আল্লাহ তাআলা তিনি নিজেও তৈরি করেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমরা যে আজকে এই রোজার মাধ্যমে যে বিষয়টা তুলে ধরব, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করি, তাকওয়া অর্জন করি।